আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত শায়েখ, আমরা বাংলাদেশের টঙ্গীতে দেখছি এক মুসলিম দল আরেকটা মুসলিম দলকে মারছে। তো আমরা জানি যে কাফেরদের সাথে লড়াই করলে, যুদ্ধ করলে, যুদ্ধের ভিতরে যদি মারা যায় তাহলে সেটা শাহাদা হয়, সেটা শহীদি মৃত্যু হয়। কিন্তু মুসলিমকে মেরে ফেলার পরে কিভাবে সেটা শাহাদা বা শহীদি মৃত্যু হয়, আমাদের দেশে এ বিষয়ে একজন বড় আলেম, আমরা নাম নিচ্ছি না, ওই আলেমে বলতেছে যে ওইখানে যারা মারা গেছেন তারা শাহাদাত বরণ করছেন। একজন মুসলিমকে মারতে গিয়ে আরেকজন মুসলিম কিভাবে শাহাদাত বরণ করতে পারেন, এ বিষয়ে বুঝিয়ে বলুন আমাদেরকে। জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিকুম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমাদের শরীয়তে মুসলমানের রক্তের মূল্য খুব বেশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের ভাই। এরপর বলেছেন, দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু হারাম, তার রক্ত, তার সম্পত্তি, তার সম্মান, এগুলো হারাম। অর্থাৎ তার সম্মানের উপর আপনি হস্তক্ষেপ করতে পারবেন না, এটা যেমন আপনার উপর হারাম। অন্যায়ভাবে তার মাল আপনি জবরদখল করতে পারবেন না, এটা যেমন হারাম, অনুরূপভাবে তার রক্তটাও হারাম। এজন্য এটা চরম অন্যায় যে মুসলমানের উপর জুলুম করবে। আর হত্যা, সেটা তো আরো অনেক বড় ব্যাপার। বর্তমান যে বিষয়গুলো ঘটে যাচ্ছে, মুসলমানকে হত্যা করা, এটা কিয়ামতের অন্যতম একটি আলামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে বৃদ্ধি পেয়ে যাবে আল কতল, আল হারাজ শব্দটা বলেছেন, যে অর্থাৎ হত্যা বৃদ্ধি পেয়ে যাবে। মানুষ সবসময় নিহত হবে বেশি, অনার্থক, মানে সামান্য কারণে মানুষকে মেরে ফেলবে, এটা বৃদ্ধি পাবে বেশি, যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। সামান্য একটা বিষয় নিয়ে গন্ডগোল হয়েছে, এই কারণে দেখবেন মেরেই ফেলছে, নাউজুবিল্লাহ। এটা কিয়ামতের আলামত। এবং অজ্ঞতা বৃদ্ধি পেয়ে যাবে। আর অজ্ঞতার কারণেই, এই যে অজ্ঞতা, মানুষ মেরে ফেললে কি হবে, কিছুই হবে না, এটা মনে করে তারা, কিন্তু এটা অনেক বড় শাস্তি। আজকে যেখানে অজ্ঞতার কারণে মুসলমানকে হত্যা করে, আবার যারা অন্যকে মারতে গেছে, দুই দল মারামারি করেছে, মারামারি করে নিহত হয়েছে, একজন আরেকজনকে হত্যা করার চেষ্টা করেছে, একজন বিজয়ী হয়েছে, আরেকজন বিজয়ী হতে পারে নাই। একজন কাতেল, হত্যাকারী, আরেকজন মাকতুল, নিহত। এখন যে নিহত হয়েছে তাকে যদি আপনি ফতোয়া দেন যে সে শহীদ, নাউজুবিল্লাহ, চরম অন্যায়। কোরআন এবং সুন্নাহর প্রকাশ্যভাবে এটা বিরোধিতা হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যে ব্যক্তি হত্যা করবে কোনো মুমিন বান্দাকে, মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃতভাবে নয়, কল্পনায় ছিল না, অন্য কিছু করতে গিয়ে মেরে ফেলছে, ইচ্ছা ছিল না, সেটা ভিন্ন কথা। ইচ্ছা করে কোনো মুমিনকে যদি হত্যা করে, আল্লাহ বলছেন ফাজাযাউহু জাহান্নাম, তার প্রতিদান হচ্ছে জাহান্নাম। ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাগান্বিত হন এবং তার উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত, নাউজুবিল্লাহ। যেখানে আল্লাহ তাআলা প্রকাশ্যভাবে মুমিনকে হত্যা করার ঘোষণা জাহান্নাম বলেছেন, আল্লাহ তাআলা তার প্রতি ক্রোধ, তার প্রতি রাগান্বিত, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের লানত। আর সেই বিষয়টাকে যদি আমরা ফতোয়া দিই সে শহীদ, তাহলে এই জিনিসটা কিভাবে হচ্ছে বলেন? এজন্য কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, হাদিসে বলতে আছে, কাতিল এবং মাকতুল। সাহাবাগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানে হাদিসের অর্থ হলো হত্যাকারী এবং যে নিহত হয়েছে, দুইজনই জাহান্নামী। তখন সাহাবাগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হত্যাকারী বুঝলাম, কিন্তু নিহত ব্যক্তি সে জাহান্নামে যাবে কেন? বলছে, সেও যে তার ভাইকে হত্যা করার চেষ্টা করেছে, নিয়ত ছিল তার। তাহলে এই যে নিয়ত, এই যে প্রচেষ্টা, এই কারণে সেও জাহান্নামে, নাউযুবিল্লাহ। শহীদের প্রশ্নই তো আসে। আচ্ছা, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সহিহ মুসলিমে আসছে, লাউ আন্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি গোটা আকাশবাসী, গোটা পৃথিবীবাসী, তারা সবাই যদি ইশতারাকু আলা দামিন মুমিন, একজন মুমিনকে হত্যা করার জন্য তারা সকলেই শরীক হয়। গোটা আকাশে যারা আছে ফেরেশতা, গোটা জমিনে যত মানুষ এবং জিন, এটাই তো আছে আকাশে জমিনে,
ফি দামিন মুমিন, একজন মুমিনকে হত্যা করার জন্য তার ইশতারাকু শরীক হয়, লাআকাব্বাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ সবাইকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। একজন মুমিনকে হত্যা করার জন্য তারা শরীক হয়েছে, একজনকে, একটা রক্তকে। মুমিনদের নফস পবিত্র, আপনার অধিকার নেই হত্যা করার। আর এটা দুইজন যুদ্ধ করেছে, একজন মারা গেছে যুদ্ধে, মানে যুদ্ধ বলতে এখানে মারামারি। বর্তমান যেটা ঘটেছে এটা তো কোনো দিন মানে দিন প্রতিষ্ঠার যুদ্ধ হতে পারে না, বরং এটা বেদাত প্রতিষ্ঠার যুদ্ধ হতে পারে। প্রকাশ্যভাবে তাদের বই পুস্তক, তাদের ওয়াজ নসিহতে আপনার বিভিন্ন বেদাতে পরিপূর্ণ, নাউজুবিল্লাহ। তাহলে সেটা আবার দিন প্রতিষ্ঠার জন্য কিভাবে কারণ হতে পারে? তো এই জন্য সুতরাং এখানে যদি ফতোয়া দেওয়া হয় সে শহীদ, তাহলে চরম একটি ভুল ফতোয়া, কোরআন এবং সুন্নাহর প্রকাশ্য বিরোধী ফতোয়া। আর যারা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে, এই ধরনের ফতোয়া তাদের দ্বারা ঘটাটাই স্বাভাবিক, এই ধরনের ফতোয়া তাদের থেকে আসাটাই স্বাভাবিক, কারণ যেহেতু কোরআন এবং সুন্নাহর সঠিক দাওয়াত থেকে তারা বহু দূরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে দিন বুঝবার তৌফিক দান করুন। আমিন।